সরকারের তরফ থেকেই ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতি আগে দিয়েছিল, এখন সরকার ঘোষণা দিবে। সেই ঘোষণার প্রেক্ষাপটে এসে এনসিপি বলছে যে এটা সংবিধানে স্বীকৃত হতে হবে। জামায়াত ইসলাম বলতে একটা আইনি ভিত্তি থাকতে হবে, আইন করতে হবে। এখন এই জুলাই সনদ যেটা, এটা বেসিক্যালি একটা রাজনৈতিক অঙ্গীকার, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর সবার সমন্বয়ে এই জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে এটার চেতনাকে ধারণ করে একটা রাজনৈতিক অঙ্গীকার ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। এখন ভবিষ্যৎ বাংলাদেশের যে আইনি কাঠামো সেটা তো সংবিধানে আছে, সেই আইনি কাঠামোর মাধ্যমে সংবিধান মোতাবেক অন্যান্য সংস্কার যেখানে হওয়া দরকার সেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলো হচ্ছে। তাহলে নতুন করে এই যে জুলাই সনদ সেটাকে আবার সংবিধানে ঢুকাতে হচ্ছে কেন? সংবিধানের কোন ধারায় কোথায় ঘাটতি আছে যে কারণে এটা ঢুকাইতে হবে, সেটা তো দেশবাসীর বুঝতে হবে। আমি দুঃখিত, আমি এখনো বুঝি নাই যে ওনারা আসলে সংবিধানের মধ্যে কোন ধারাটা নাই, যেই ধারাটা এইটা ঢুকাইলে সংবিধান স্ট্রং হবে। জি, আমি শুনে আবার আসবো। জি, আমি কিন্তু প্রথমে ভাই একটা কথা বলেছি, সেটা হচ্ছে জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র দুটো কিন্তু টোটালি আলাদা ডকুমেন্ট। না, সেটা স্পষ্ট হচ্ছে। আমার মনে হয় যে নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিকে আপনাদের যে দাবি, সেটার অনেকটা এখন এই মুহূর্তে সে যৌক্তিকতাটা কি, সেই প্রশ্নে সম্ভবত শান্ত ভাই বলেছে। জুলাই ঘোষণাপত্রে তো ঘোষণাপত্র সংবিধানে রাখতে হবে, সেটার ব্যাপার আলাদা। আর সনদটা হচ্ছে আমাদের যে সংবিধানে, ধরেন কথার কথা, প্রধানমন্ত্রীর বয়স 10 বছর হবে মেয়াদ, সেটা তো আমার সংবিধান তো আমার চেঞ্জ করতে হবে, সেটা আমার সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, আমি সেটাই বলছি, সেটা হচ্ছে সনদ। সনদটার জন্য, সনদটা মাফিক আপনার সংবিধান পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে, সেটা হচ্ছে সনদের প্রক্রিয়া। আর ঘোষণাপত্র যেটা 5 তারিখে দেবে সরকার, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের যেমন ঘোষণাপত্র তেমনি 24-এর গণ অভ্যুত্থানকে একটা স্বীকৃতি দেওয়ার ঘোষণাপত্র দেওয়া হবে। এবং এইটা আমরা বলছি প্রিয়াম্বলে রাখতে, বিএনপি বলছে শিডিউলে রাখতে, বাট এটা সংবিধানের অংশ হিসেবে থাকবে। এই 24-এর গণ অভ্যুত্থানটা একটা পার্ট হিসেবে থাকবে। এবং ঘোষণাপত্রে শুধু 24 নয়, এটা কিন্তু 90-এর অভ্যুত্থানকেও স্বীকৃতি দেওয়া হবে। আমার বোঝার জন্য সনদে আপনি কি ঢুকাতে চান যেটা সংবিধানকে আরো স্ট্রেংথেন করবে? না, সনদ তো আমরা সংবিধানে ঢুকাতে চাচ্ছি না। কি ঢুকাতে চান? ওটা ঘোষণাপত্র ঢুকাতে চান? হ্যাঁ, ঘোষণাপত্রে কি থাকলে আপনার সংবিধান আরো রিচ হবে? না, ঘোষণাপত্র দেশের বাইরের মানুষের আইনি সুরক্ষা কি? আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা, আমি বুঝতে পারছি না, দেশের মানুষকে বুঝান। আমি সেটাই বলছি, জুলাই ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধের যেমন ঘোষণাপত্র আমাদের ইয়েতে 4th শিডিউলে রাখা আছে সংবিধানে, তেমনি এই জুলাই যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রের মাধ্যমে আপনি ঘোষণাপত্রের যে খসড়াটা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রকাশ পেয়েছে সেখানে দেখতে পাবেন, সেখানে আপনার হচ্ছে নভেম্বরের 75-এর 7ই নভেম্বরের যে বিপ্লব, সেটাকেও সেখানে স্বীকৃতি দেওয়া হয়েছে, 90-এর অভ্যুত্থানকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। এমন করে আমাদের যে 47 থেকে ইতিহাস টানা হয়েছে, এবং আরো মনে হয় আগে গিয়েছে ব্রিটিশ বিরোধী ওই সময় থেকেও ইতিহাসগুলো টেনে, ইতিহাসের ঘটনাগুলোকে অংশ দেওয়া হয়েছে এবং এটার মাধ্যমে 24-এর গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই স্বীকৃতিটা যেহেতু 24-এর গণ অভ্যুত্থানকে আমরা এটা প্রিয়াম্বলে রাখলে অনেক শক্তিশালী অবস্থান হয় যদি প্রিয়াম্বলে এই জিনিসটা থাকে, কিন্তু বিএনপি বলতেছে না, প্রিয়াম্বলে না, এটা 4th শিডিউলে থাকুক, যেহেতু মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রটাই 4th শিডিউলে রাখা আছে। বিএনপির যুক্তি হচ্ছে এটা, তো আমাদের যুক্তি হচ্ছে না, প্রিয়াম্বলে থাকলে এটা মোর স্ট্রঙ্গার হয়। মুক্তিযুদ্ধের থেকে এটা স্ট্রং করতে চান আপনারা? আমি তো মুক্তিযুদ্ধটাকে না, মুক্তিযুদ্ধ যদি 4th শিডিউলে থাকতে পারে, তো এটা প্রিয়াম্বলে রাখেন। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র তো আমরা প্রিয়াম্বলে রাখার কথা বলেছি, সেটা 4th শিডিউলে রাখা হয়েছে। সেটা কি ব্যত্যয় এটা ঘটে সংবিধানের, তাতে কি ছোট বা বড় হওয়া বা আইনি সুরক্ষার ক্ষেত্রে? আইনি সুরক্ষার ক্ষেত্রে অবশ্যই, কারণ আপনি দেখেন প্রস্তাবনা আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন না। প্রস্তাবনা চেঞ্জ করতে হলে আপনাকে গণভোটে যেতে হবে। মূলনীতি তো চেঞ্জ করতে পারবো না আমরা, আমি সেটাই বলছি, কিন্তু 4th শিডিউল আপনি চাইলেই কিন্তু চেঞ্জ করতে পারবেন, তো প্রস্তাবনাটা আরো শক্তিশালী হয়। প্রস্তাবনা যদি আপনি, আমরা তো মূলনীতি চেঞ্জ করার কথা বলছি, মূলনীতি কি আমরা চাইলে চেঞ্জ করতে পারবো? মূলনীতি চেঞ্জ করতে হলে চেঞ্জ করতে পারবো আমরা মূলনীতি, কিন্তু সেই ক্ষেত্রে তো আমাদের সংবিধান সংশোধন করতে হবে। আপনাদের আলোচনা বোঝার জন্য একবারও কিন্তু আমরা আলোচনায় এই দাবিটা শুনি নাই যে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র আছে সেটাকে 4th শিডিউল থেকে আপনি প্রিয়াম্বল, সেটার কথা আমরা অনেক দিন ধরে বলে আসছি। না, সেটা আমরা অনেক দিন ধরে বলে আসছি, আমরা সেই দাবি তুলেছি, সেটা বলেছি। আমি জানি না দর্শকরা বুঝতে পারবে এই দাবিটা কোনোদিন এসেছে কিনা ওনাদের তরফ থেকে যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রটাকে 4th শিডিউল থেকে প্রিয়াম্বলে আনতে হবে। আমি প্রিয়াম্বলে এটা অবশ্যই মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, তাহলে তার মানে হচ্ছে সংকটটা ওই জায়গায় যে আমরা মুক্তিযুদ্ধের থেকেও 24-এর গণ অভ্যুত্থানকে বড় করে দেখানোর যে প্রবণতা, এইটা নিয়ে আসলে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। না, এটা আপনি পুরো ভুল একটা ইন্টারপ্রিটেশন করতেছেন। এটা মুক্তিযুদ্ধের সাথে 24-এর তুলনা, আপনারা দাবিটাও করেন সঙ্গে, সেটা অবশ্যই করব আমরা।